জানো তো একদিন যখন অনেক দেরিতে ঘুম থেকে উঠি না, তখন বাড়ির লোক নাই বা কিছু বললো, পাশের লোক পর্যন্ত বলে বাবা বাড়ির বউ হয়ে 8টার সময় ঘুম থেকে উঠছে। তারা তো আর জানে না বাচ্চা নিয়ে রাত্রিবেলা বাচ্চা কতক্ষণ খেলে, কতক্ষণ জেগে থাকে, কতক্ষণ ঘুমায়, সেটা তো আর তারা দেখতে আসে না। তারা শুধু বউদেরই দোষ ধরে, তাছাড়া তাদের তো আর কোনো কাজ নেই। সো বাদ দাও। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের কোয়েল আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আর আমার এই অভ্যাসটা কি বলো তো, ব্রাশ করতে করতে একটু বাইরে না গিয়ে দাঁড়ালে আমার যেন মনটা ফ্রি হয়নি। ব্রাশ টাশ করে নিয়ে তারপর রেডি করতে হবে বাবানের খাবার। একই রুটিন, যেমন আমার রুটিন তো আমাকে পালন করতেই হবে, তাই না? আর জানো, সারাদিন আমার বাবার না আমার পিছু পিছুই ঘোরে বলে কিছু লোক বলে, হ্যাঁ সারাদিন তো মা না কোল থেকে ছাড়লে তো মায়ের পিছু পিছুই ঘুরবে, তাই না? আমি বলি হ্যাঁ ঘুরবে, এখন ছোটবেলায় ও আমার পিছু পিছু ঘুরবে না তো কখন ঘুরবে? আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, ছেলেটা আমার, ও আমার কাছেই থাকলে বেটার ফিল করে। আর ও কি বলতো, ছোটো থেকেও সবার কাছে যায়, ওর কান্নাকাটি নেই, কিছু নেই, ও খেলে একার মনে। আর জানো, ওকে নিয়ে আমি কাজ করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আর একজন চলে আসছে, একেও আমি সেম ছোটোবেলা থেকে একইভাবে মানুষ করেছি, আমি চোখের হারাতাম না, এখনও হারাই না। আমি আমার সুজিকে মাম্মা মাম্মা করে ডাকি না, বলে না অনেক লোকের প্রবলেম, ও কি তোর পেটের মেয়ে নাকি ওকে মাম্মা মাম্মা করে ডাকিস? ও আমার পেটের নাই মেয়ে হতে পারে, ওকে আমি ছোট্ট থেকে মানুষ করেছি, ওর প্রতি টানই আমার বাবানের না খেলনার শেষ নেই। আর দেখো, ওইসব খেলনা ওর পছন্দ নয়, শুধু এই জুতো টুতো নিয়েই খেলবে। আর তোমরাও এই খেলা দেখো, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক